আজও ঢাকা ছাড়ছে রাজধানীবাসীর ঢাকা ছাড়ার খবর জানাতে কমলাপুর এবং মহাখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি মহাখালী বাস টার্মিনালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি। কেমন দেখছেন আজকে ঘরে ফেরার মানুষের চাপ, জানান। শান্তা, ঘরে ফেরার মানুষের চাপ কিন্তু প্রচন্ড রকমের আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে প্রত্যেকের অভিযোগ যে পর্যাপ্ত বাস নেই, কিন্তু বাস কর্তৃপক্ষ বলছে যে মহাসড়কের জ্যামের কারণেই এই বাসগুলো আসতে দেরি হচ্ছে। যদি একটু কাউন্টারের চিত্র আপনাকে দেখাই মহাখালী বাস টার্মিনালের, এখানে কিন্তু যেহেতু 9 দিনের ছুটি পেয়েছে, লম্বা একটা ছুটি, মানুষজন কিন্তু তাদের কাজকর্ম শেষ করে নির্ধারিত সময়ে কেউ চলে গিয়েছে। কয়েক ভাগে কিন্তু রাজধানীবাসীরা এবার গ্রামে চলে গেছেন ঢাকা ত্যাগ করে। সেই জায়গা থেকে কিন্তু সব দিকে যদি মিলিয়ে বলি তাহলে কিছুটা স্বস্তি তো অবশ্যই আছে, কিন্তু সাথে কিছুটা ভোগান্তিও আছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যেমন এবার পর্যাপ্ত ভাড়া আদায়ের অতিরিক্ত ভাড়া আদায়ের যদি অভিযোগ নাও থাকে তেমনটা, তবে এখানে বলছে যে যারা লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে ভাড়া টিকিট নিচ্ছেন তাদের ক্ষেত্রে 400 টাকা, যারা ডেকে নিচ্ছেন তাদের কাছ থেকে 500 টাকা। এই ক্ষেত্রেও কিন্তু এই বৈষম্যের কারণেও কিন্তু বাসগুলো ছাড়তে অনেকটা দেরি হচ্ছেন বলে যাত্রীরা তাদের কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। এক প্রকার গণমাধ্যম কর্মীরা আসার সাথে সাথে কিন্তু তারা কর্তৃপক্ষ এবং প্রশাসন যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, প্রশাসন যেন এখানে এসে এই সমস্যা সমাধান করেন, এমনটা কিন্তু বলছে। শান্তা, বাস টার্মিনাল থেকে আমার কাছে এই ছিল। বৃষ্টি, আপনাকে ধন্যবাদ। এবার যেতে চাই কমলাপুর রেল স্টেশনে, সেখানে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা। কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, জানান। শান্তা, আপনি হয়তোবা আমার পেছনে দেখতে পাচ্ছেন বুড়িমারি এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে কমলাপুর থেকে, কিন্তু সেটি এই মাত্র ছেড়ে যাচ্ছে। এবং এই ট্রেনের কথা যদি আসলে বলি, আমরা সকাল থেকে এখানে ছিলাম এবং এই ট্রেনে কিন্তু আমরা দেখেছি ছাদে প্রচুর মানুষকে উঠতে, এবং পুলিশ, র্যাব এবং রেলওয়ে কর্তৃপক্ষ সবাই যৌথভাবে কিন্তু একত্রে এসে তারা কিন্তু ছাদে যারা ছিলেন সকলকে নামিয়ে দিয়েছেন। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, যারা এমনকি রেলের গেটগুলোতে যারা ঝুলছিলেন তাদেরও কিন্তু আসলে নামিয়ে দেওয়া হয়েছে জোরপূর্বক। তারপরও গুটি কয়েক মানুষকে কিন্তু আমরা ঠিকই ছাদে উঠতে দেখছি। এবং এই নিয়ে কিন্তু রেল কর্তৃপক্ষের সাথে যতক্ষণ আমরা কথা বলছিলাম তারা আমাদের জানিয়েছেন তারা সর্বাত্মক চেষ্টা করছেন, তবে জনসচেতনতা না থাকায় কিন্তু এখনো ট্রেনে ফাঁকা থাকা সত্ত্বেও, কিন্তু ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও অনেক যাত্রীকে কিন্তু আমরা দেখছি ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠতে। সেখানে আমরা নারী, পুরুষ এবং শিশু সব বয়সী নাগরিককেই কিন্তু দেখেছি ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে পার হতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, যেখানে রেলের অধিকাংশ অংশই কিন্তু আমরা ফাঁকা পেয়েছি। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি কমলাপুর রেলওয়ে স্টেশনের পরিস্থিতি যদি বলি, গত কয়েক বছরের তুলনায় কিন্তু এবারের চিত্রটি একদমই ভিন্ন। প্রথমত যেহেতু এবারের ছুটিটা অনেক বড় এবং তার পাশাপাশি আজ ঈদ যাত্রার 7ম দিন, তাই কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পেয়েছি যে ভোগান্তি, প্রতি বছর যে ভোগান্তি থাকে নাগরিকদের, ট্রেনের শিডিউল বিপর্যয়ের যে ভোগান্তি থাকে, টিকিট না পাওয়ার যে ভোগান্তি থাকে, সেই ধরনের ভোগান্তি কিন্তু নেই। তবে আপনারা হয়তোবা ক্যামেরার মাধ্যমে একটি মোহনগঞ্জের যে ট্রেনটি রয়েছে ঈদ স্পেশাল ট্রেন, সেই স্পেশাল ট্রেনে হয়তো আপনারা লক্ষ্য করতে পারছেন ঠিকই কিন্তু অনেকেই নাগরিক ট্রেনের ছাদে উঠছেন। এবং এই নিয়ে আমরা যখন যারা ট্রেনের ছাদে ছিলেন তাদের সাথে কথা বলেছি, আমাদের কিন্তু অনেকেই জানিয়েছেন যে টিকিট থাকা সত্ত্বেও অনেকে হয়তোবা ইচ্ছের বশত কিংবা অনেকে গরম যেন না লাগে সেই জন্য পরিবার নিয়ে ছাদে উঠেছেন। যেমন তার পাশাপাশি অনেকে কিন্তু আমাদেরকে জানিয়েছেন যারা স্ট্যান্ডিং টিকিট পাননি তারাও কিন্তু ট্রেনের ছাদে উঠেছেন। তবে আপনারা হয়তোবা লক্ষ্য করতে পারছেন রেলওয়ে কর্তৃপক্ষ থেকে কিন্তু টহল দেয়া হচ্ছে, এবং আমার পেছনে মাত্র একটি দল কিন্তু আসলে চলে গেল, এবং তারা হয়তোবা পরবর্তী যে ট্রেনটি আছে সেটিতেও ছাদে যারা থাকবেন তাদের সবাইকে নামিয়ে দেবেন এবং নির্বিঘ্নে যেন এবার ঈদ যাত্রা হয় সেই প্রচেষ্টাই কিন্তু আমরা দেখছি রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে। শান্তা, এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এখন পর্যন্ত সবশেষ। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ।